ওয়েলকাম ব্যাক 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। এখানে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। তো এখানে 2025 সালে যে বইটি গণিত বইটি অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে বইটি বেরিয়েছে সে বইয়ের সম্পূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। এখানে দেখা যায় এই বইটি কিন্তু 2023 সালের বই একই রকম, অর্থাৎ এখানে বইয়ের তেমন একটা পরিবর্তন হয়নি। এখানে প্রথম অধ্যায় রয়েছে গুণ, এখানে গুণ সংক্রান্ত সমস্যা, আর এখানে অনুশীলনীর অঙ্ক রয়েছে গুণের যত সমস্যা রয়েছে। এরপর রয়েছে ভাগ, দ্বিতীয় অধ্যায়ে ভাগ, এখানে ভাগ সংক্রান্ত সমস্যা। তো এখানে ভাগ সংক্রান্ত সমস্যা এবং অনুশীলনী এখানে যে রয়েছে, এবং চার প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা। এখানে তৃতীয় অধ্যায় চার প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা। তো এখানে চার প্রক্রিয়া সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছে ঐকিক নিয়ম। এছাড়া এখানে অনুশীলনী রয়েছে মোট 16টি অঙ্ক। এছাড়া উদাহরণে রয়েছে অনেক অঙ্ক, এবং এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় চতুর্থ অধ্যায়ে গাণিতিক প্রতীক, খোলা বাক্য। তো এখানে অনুশীলনী সংক্রান্ত সমস্যা রয়েছে। তো এখানে চার প্রক্রিয়া গাণিতিক প্রতীকের অনুশীলনী, এবং অধ্যায় 5 গুণিতক ও গুণনীয়ক, অর্থাৎ এখানে গুণিতক ও গুণনীয়ক কীভাবে নির্ণয় করবে এবং লসাগু গসাগু লসাগু এর ব্যবহার এবং মৌলিক সংখ্যা কী। এখানে অনুশীলনী 5-এ রয়েছে 6টি সমস্যা। এছাড়া ভগ্নাংশ সংক্রান্ত সমস্যা রয়েছে ষষ্ঠ অধ্যায়ে, এখানে অনুশীলনী সমস্যা। এরপর এটা গেল যোগ বিয়োগ। এরপর আছে গুণ ভাগ সংক্রান্ত ভগ্নাংশ সংক্রান্ত সমস্যা এখানে। তারপর রয়েছে ছয়ের ক্ষয়ে রয়েছে এখানে অনুশীলনী। এছাড়া সম্পূর্ণ অংশে রয়েছে এই যে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সবই রয়েছে, অর্থাৎ এরপর 7 অধ্যায়ে রয়েছে দশমিক ভগ্নাংশ সংক্রান্ত সমস্যা। এই 7 অধ্যায়ের যে দশমিক ভগ্নাংশ সংক্রান্ত গুণ ভাগ যোগ সংক্রান্ত সমস্যা চতুর্থ শ্রেণীতে তোমরা সমাধান করেছো। এছাড়া 7-এর কয়ে রয়েছে, এবং এখানে দশমিক 7-এর ক্ষয়ে দশমিক সংখ্যা দ্বারা গুণ ভাগ, দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা গুণ ভাগ। এরপর অধ্যায় 8 গড় সংক্রান্ত সমস্যা, এখানে অধ্যায় 8-এ রয়েছে গড় সংক্রান্ত সমস্যা। অনুশীলনী 8 দেখা যায় এখানে শতকরা, অধ্যায় 9 শতকরা সংক্রান্ত সমস্যা, এখানে শতকরার লাভ ক্ষতি ক্রয় বিক্রয় মূল্য এগুলো রয়েছে। দশম অধ্যায় রয়েছে জ্যামিতি, এখানে জ্যামিতির যত সমস্যা রয়েছে এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখা যায় জ্যামিতি সংক্রান্ত এখানে বর্গ, আয়ত, সামান্তরিক, রম্বস এ ধরনের কিছু রয়েছে, এবং কর্ণ রয়েছে, বৃত্ত, ট্র্যাপিজিয়াম এ সংক্রান্ত যত প্রকার জ্যামিতি রয়েছে সে আলোচনা করা হয়েছে। এরপর অধ্যায় 11 পরিমাপ, অর্থাৎ এখানে পরিমাপ সংক্রান্ত সমস্যা, দৈর্ঘ্য, ওজন এবং তরল পদার্থের আয়তন সব কিছুই এখানে 11 অধ্যায় রয়েছে। এবং 12 অধ্যায় রয়েছে বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ, এছাড়া বর্গ, আয়ত এর ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা রয়েছে। অধ্যায় 12 রয়েছে সময় সংক্রান্ত সমস্যা, এখানে সময়ের যত সমস্যা রয়েছে এখানে আলোচনা করা হবে দেখা যায় এখানে। এরপর অনুশীলনীর অঙ্ক রয়েছে উপত্য বিন্যাস, 13 অধ্যায় উপত্য বিন্যস্তকরণ, এখানে উপত্য বিন্যস্তকরণে টেলি সংখ্যা নির্ণয় এবং আয়তলেখ অঙ্কন, এবং সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। এছাড়া জনসংখ্যা সংক্রান্ত সমস্যা এবং সর্বশেষ অনুশীলনীর সমস্যা, এবং ক্যালকুলেটর 14 অধ্যায় ক্যালকুলেটর সংক্রান্ত বিভিন্ন ক্যালকুলেটর কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন রয়েছে, এবং এখানে সর্বশেষ রয়েছে উত্তরমালা। তো সম্পূর্ণ বইটিতে এখানে সর্বশেষ পৃষ্ঠায় রয়েছে গণিত কেবল সত্যই প্রকাশ করে না, তার মধ্যে রয়েছে অনন্ত সৌন্দর্য।